আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকাল অনেক বেশি ভালো আছে। তো ইদানিং কিন্তু আপনারা সবাই একটা সমস্যায় ভুগছেন, বা আমিও একটু সমস্যায় পড়েছিলাম। সেটি হলো, বর্তমানে যদি আমরা ক্যাপকাটটা ওপেন করি, তো ক্যাপকাটে কিন্তু অ্যাড চলে আসে, মানে ভিডিও ইনপুটের সময় অথবা ভিডিও সেভ করার সময়, মানে আপনার মিনিমাম দুই থেকে তিনটা অ্যাড আপনার শো করবেই। তো এটা কিন্তু খুবই বিরক্তকর। তো আমি আমার যে ক্যাপকাটটা বর্তমানে ব্যবহার করি, এটা কিন্তু কোনো অ্যাড নেই। দেখেন, আপনার যদি একটা ভিডিও এখানে আপনাদের দেখাই, এই ভিডিওটাই, এই ভিডিওটা যদি আমি এখানে করি, ইনপুট করি, দেখুন কোনো কিন্তু অ্যাড শো করছে না। এবং আমি যদি ভিডিওটা যখন সেভ করব, তখনও কিন্তু আমার এই দেখুন ভিডিওটা সেভ হয়ে গেলে কোনো অ্যাড শো করতেছে না। তো আমার কিন্তু দেখেন এখানে কিন্তু ওয়াইফাই চালু আছে, তারপরে আমার কেন অ্যাড শো করছে না। তো আপনারা কিভাবে এই ক্যাপকাট ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। সেটি করার জন্য সর্বপ্রথম আপনাদের আমি দেখিয়ে দিই। তো আমার এই ক্যাপকাটটা দেখেন, এটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করা ক্যাপকাট নয়। এটা কিন্তু আপনাদের আলাদাভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে এটা ডাউনলোড করতে হবে। তো আমার এই ক্যাপকাটটা হচ্ছে 6.8.0 ভার্সন আর কি। তো আপনারা দেখিয়ে দিই, আপনারা চলে আসবেন গুগল ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে। আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ক্যাপকাট লিখে। ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনারা এখানে দিবেন হচ্ছে গিয়ে 6.8.0, হয়তো আমার মনে নেই, হ্যাঁ 6.8.0। তো এইটা সার্চ করবেন, এপিকে ডাউনলোড। আসার পর আপনার এখান থেকে যে এপিকে মিরর অথবা যে আপনার যে এই এপিকে কম্বো, যে কোনো একটা অ্যাপসে ঢুকে আপনারা এটা ডাউনলোড করে দেবেন। এপিকে মিররের জায়গায় ঢুকি, ঢোকার পরে আপনার যদি নিচের দিকে একটু আসেন, এই যে দেখুন এখানে কিন্তু ডাউনলোডের অপশন আছে। মানে যে এটা হলো ডাউনলোডের অপশন, যেটা এখানে ডাউনলোড করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা অথবা যেখান থেকে ডাউনলোড করতে পারেন, এপিকে কম্বোতে ক্লিক করলে আপনারা এই যে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, যে ডাউনলোড এপিকে 112 MB। তো এটা আপনারা ডাউনলোড করে দেবেন। দেখুন আপনাদের দেখিয়ে দিই, ডাউনলোডের উপর ক্লিক করবেন, এই দেখুন এখানে কিন্তু ডাউনলোড আমাদের এই যে আইকন একটা চলে এসেছে এই যে সাইডে। এখানে যদি আপনারা ক্লিক করেন, একটু ওয়েট করুন। এই দেখুন আমাদের কিন্তু ডাউনলোড অপশন চলে এসেছে। এখানে ডাউনলোড যদি এতে ক্লিক করি আমি, এখানে দেখুন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা তো আমি এটা স্টপ করে দিলাম, আমার ডাউনলোড করা আছে। তো এটা করার পর সিম্পলি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্যাপকাট লিখে। তো আমার যেহেতু ক্যাপকাট ইনস্টল করা আছে, সেটা তো আমার শো করতেছে না। তো অ্যাপসটা আপনার এখান থেকে যেমন অ্যাপ ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের আগে অ্যাপসটা ওপেন করা যাবে না। ইনস্টল করার পরে যে আপনি অ্যাপসটা ওপেন করবেন তা কিন্তু করা যাবে না। এই ইনস্টল করার পর আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো চলে যেতে হবে আপনার ফোনে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, মানে আপনাদের জিমেইলের উপর একটা ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন, তারপর আপনারা চলে আসবেন এই যে এখানে দেখুন, এটা সেটিং, আমি দেখিয়ে দিচ্ছি। এটা সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার চলে আসবেন এই যে নেটওয়ার্কে। এই নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবেন। দেন নেটওয়ার্ক আসার পরে আপনারা ক্লিক করবেন, দেখেন অটো আপডেট অ্যাপস। অটো আপডেট, এটা কিন্তু ভালো করে মনে দেখে নেন। এই অটো আপডেট অ্যাপস, এটা পরে ক্লিক করবেন। আপনাদের এখানে হয়তো বা এইটা দেওয়া থাকবে, আপডেট ওভার ওয়াইফাই অনলি। তো আপনাদের এখানে যে এই উপরেটা দেওয়া থাকতে পারে, আপডেট ওভার ওয়াইফাই অনলি। তো আপনারা এখান থেকে নিচে আমি যেটা ক্লিক করে সেভ করে রেখেছি, এটা ক্লিক করবেন যে ডোন্ট অটো আপডেট অ্যাপস। এটা ক্লিক করে টিক মাইজে জায়গা এভাবে দেওয়া থাকবে, আপনারা নিচেটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। তারপর আপনার গুগল প্লে স্টোর থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পরে আপনার যদি গুগল এখন ক্যাপকাট ওপেন করেন, তারপরে আপনার কিন্তু ক্যাপকাটে কোনো পরিমাণে কোনো অ্যাড শো করবে না, কোনো একটা অ্যাড শো করবে না। তো এইভাবে কিন্তু আপনারা এই ক্যাপকাটটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ক্যাপকাট প্রিমিয়াম না, এটা কিন্তু নর্মাল ক্যাপকাটের মতোই, কিন্তু বর্তমান ক্যাপকাটে যে অ্যাডটা শো করে, এটাই কোনো অ্যাড শো করবে না। এটাই হচ্ছে এটার আর কি গুণ। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।